আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করি সবাই সুস্থ আছেন। কৃষক ভাইরা, বন্যার পানিতে সব ধান নষ্ট হয়ে গেলেও কিছু ধানের জাত আছে যেগুলো পানির নিচে থেকেও আবার মাথা তুলে দাঁড়ায়। আপনি যদি আমন মৌসুমে এমন ধান খুঁজে থাকেন যেটা বন্যা সহনশীল, উচ্চ ফলনশীল এবং বাজারে ভালো দাম দেয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি দেখাবো তিনটি ধানের জাত। এক নম্বরে রয়েছে এসিআই কোম্পানির অ্যারাইজ এজেড 7006 হাইব্রিড ধান। 2 নম্বরে রয়েছে বৃধান 51। 3 নম্বরে রয়েছে বৃধান 52। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কৃষক বন্ধুরা, বাংলাদেশে প্রতি বছর বন্যার কারণে হাজার হাজার কৃষক ক্ষতির মুখে পড়েন। তাই এখন প্রয়োজন এমন ধানের জাতগুলো পানিতে টিকে থাকবে এবং ভালো ফলন দিবে। আজকের এই তিনটি ধানের জাত শুধু বন্যা সহনশীলই নয়, বরং প্রতি বিঘায় দিবে অসাধারণ ফলন। চলুন আর কথা না বাড়িয়ে এখন একে একে জেনে নেই ধানগুলোর বিস্তারিত তথ্য। প্রথমে রয়েছে এসিআই কোম্পানির জনপ্রিয় হাইব্রিড ধান অ্যারাইজ এজেড 7006। বর্তমানে বন্যাপ্রবণ এলাকায় এই ধান অনেক কৃষকের কাছে আস্থার নাম হয়ে উঠেছে। এই ধানের বৈশিষ্ট্য: গাছ শক্ত ও সবল, মাঝারি লম্বা গাছ, অতিরিক্ত কুশি বের হয়, শীষ বড় এবং ঘন। প্রতি শীষে প্রায় 350 থেকে 380টি পর্যন্ত ধান পাওয়া যায়। বন্যা ও অতিবৃষ্টিতে তুলনামূলক ভালো টিকে থাকে, রোগবালাই কম হয়। এই ধানের সবচাইতে বড় সুবিধা হলো পানি নেমে যাওয়ার পর গাছ দ্রুত আবার বৃদ্ধি শুরু করে। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। বীজ বপনের সময় আষাঢ় থেকে শ্রাবণ মাস সবচাইতে উপযুক্ত সময়। প্রতি বিঘায় ফলন 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। ভালো পরিচর্যা করলে আরও বেশি ফলন সম্ভব। চাষে গুরুত্বপূর্ণ পরামর্শ: জমিতে পানি বেশি দিন জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। সুষম সার ব্যবহার করুন। চারা 20 থেকে 25 দিনের মধ্যে রোপণ করুন। যেসব এলাকায় মাঝে মাঝে বন্যা হয় সেখানে এই ধান চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। 2 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, বৃধান 51। এই ধানের বৈশিষ্ট্য: বন্যা সহনশীল ধান, 10 থেকে 14 দিন পর্যন্ত পানির নিচে টিকে থাকতে পারে। গাছ মাঝারি উচ্চতার, ধানের রং উজ্জ্বল, শীষ বড় এবং ভারী, প্রতি শীষে প্রচুর ধান ধরে। বন্যা চলে যাওয়ার পর এই ধান আবার স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, এটাই সবচাইতে বড় শক্তি। এই ধানের জীবনকাল প্রায় 140 থেকে 145 দিন। বীজ বপনের সময় আষাঢ় মাস থেকে শ্রাবণ মাসের প্রথম দিকে। প্রতি বিঘায় ফলন 22 থেকে 26 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বিশেষ সুবিধা: হঠাৎ বন্যায় ক্ষতি কম হয়, খড়ের পরিমাণ বেশি, ভাত খেতে ভালো। বন্যাপ্রবণ এলাকায় কৃষি কর্মকর্তারা এই ধান চাষের পরামর্শ দিয়ে থাকেন। 3 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বৃধান 52। এই ধানের বৈশিষ্ট্য: দীর্ঘ সময় পানির নিচে সহ্য করতে পারে, গাছ শক্ত ও রোগ সহনশীল, কুশি বেশি হয়, ধানের শীষ লম্বা, প্রতি শীষে বিপুল পরিমাণ ধান ধরে। যেসব এলাকায় হঠাৎ বন্যা হয় সেখানে এই ধান কৃষকদের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এই ধানের জীবনকাল 145 থেকে 150 দিন। বীজ বপনের সময় আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাস। প্রতি বিঘায় ফলন 24 থেকে 28 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বিশেষ বৈশিষ্ট্য: বন্যার পর দ্রুত পুনরুদ্ধার ক্ষমতা, ধানের মান ভালো, বাজারে ভালো দাম পাওয়া যায়। কৃষক ভাইয়েরা, জলবায়ু পরিবর্তনের সময়ে বন্যা সহনশীল ধান চাষ করা হতে পারে আপনার নিরাপদ ভবিষ্যৎ। আজকের এই তিনটি ধানের জাতের মধ্যে আপনার এলাকায় কোনটি সবচেয়ে বেশি ভালো হবে সেটি স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে নির্বাচন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। আর কমেন্ট করে জানান আপনি এই তিনটি ধানের মধ্যে কোন ধানটি চাষ করতে চান। কৃষক বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।